সকাল বিকেল সন্ধ্যা রাতে আয়না দেখেন মুগ্ধ চোখে। পোশাক নিয়ে ভাবনা ভারী, চাই জামা তার রকমারি, মণিমুক্ত পান্না হিরে, সোনার সুতো কাপড় জুড়ে। এমন জামা চাই গো চাই, জগৎ জুড়ে যা আর নাই। সুযোগ বুঝে ধূর্ত দুঠক ঢুকলো এসে রাজপ্রাসাদে। বুনবে তারা এমন বসন, হবে রাজার মনের মতন। apa-apa, aja apa-apa. রাজার আদেশে সেই দুই তাঁতিকে ডেকে মেলা টাকা কড়ি দেয়া হলো, যাতে তার কাজ শুরু করতে দেরি না হয়। কয়েকদিন কাটলো, তারপর রাজা ভাবলেন
মন্ত্রী মশাই গেলেন তাঁতিদের ঘরে, গিয়ে দরজায় টোকা দিলেন। আওয়াজ শুনে বেরিয়ে এলো দুই ঠক। এই বলে তারা মন্ত্রী মশাইকে শূন্য তাঁত যন্ত্রের কাছে নিয়ে গেল। মন্ত্রী মশাই তো হতবাক, তার চোখ ছানা বড়া। অনেকক্ষণ বড় বড় করে শূন্য তাঁতের দিকে তাকিয়ে থেকে তার চোখ ব্যথা হয়ে গেল। তখন সে বিড়বিড় করে বলল, বেচারা মন্ত্রী মশাই অনেক মনোযোগ দিয়েও কিছুই দেখতে পেলেন না। আসলে তাতে তো কিছু নেই যা দেখবেন। এরপর মন্ত্রী মশাই রাজাকে গিয়ে বললেন, দারুণ পোশাক বোনা হচ্ছে। সোনার সুতোর কাপড়ে মণিমুক্ত খচিত অপূর্ব পোশাক। রাজা আরো নিশ্চিত হতে আরেকজন সভাসদ পাঠিয়ে দিলেন। কতদূর কি হলো, কবে শেষ হবে এইসব দেখতে। কিন্তু তারও একই দশা, কেউ কিছুই দেখতে পেল না। পাছে অন্যেরা বুঝে যায়, তাই মুখেও কিছু বলল না। গুগু জোনালি ব্যস্ত দেখো না। যেটা করে বানাচ্ছে এতদিন পরে রাজার শখ হলো তাকে চড়া ওই বহুমূল্যবান কাপড়খানা তিনি একবার নিজ চোখে দেখে আসবেন। মন্ত্রী ও সভাসদ নিয়ে রাজা এলেন যদুমধুর কাছে। এদিকে যদুমধু টের পেয়ে আগের মতোই শূন্য কাজ চালাতে লাগলো। তাই দেখে মন্ত্রী বললেন, শোভাযাত্রার আগের দিন যদুমধু সারা রাত শূন্য চরকা কাটলো, শূন্য কাছি চালিয়ে জামা কাটলো। তাতে
সুতোর পর সুতো আটকালো। ভাব এমন যেন কতই না ব্যস্ত, কত নকশা, কত কারুকাজ ঘুরে চলেছে তারা। অবশেষে রাত্রি পোহালো, এলো বহু প্রতীক্ষিত শোভাযাত্রার দিন। কই 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 আমার পোশাক কই কই আরে দাও দাও পোশাক কই দাও ইনি সালোয়ার আর ইনি গায়েশা আর 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 ইনি শেরওয়ানি বাহ বাহ দিব তোমাদের হাজার আধুনিক মন্ত্রী জামাগুলো নিয়ে এসো যাও মহারাজা আপনি যদি অনুমতি দিন আমরা দুই ভাই আপনাকে কাপড় পরাতে চাই হ্যাঁ হ্যাঁ পড়াও পড়াও যদি হয় নয়া পরন সাথে গয়না মন্ত্রী পর্দা ফেলো রাজা প্রস্তুত সাজঘরে। পর্দা ফেলা হলো। রাজার পরিধেয় পোশাক সাজ বালকেরা সযত্নে খুলতে শুরু করলো। আর যদুমধু তাকে নতুন পোশাক পরাবার ভান করতে লাগলো। তারপর বেরিয়ে এলেন রাজা পর্দার পাশ থেকে। কি আমি জানি হ্যাঁ 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 মজিদ খান তোমার পোশাক কই আমি জানি ঠিক রাজা অস্বস্তি বোধ করতে লাগলেন। তার মনে হচ্ছিল ওই ছোট শিশুরা ঠিক কথাই বলছে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে তিনি শোভাযাত্রায় এগিয়ে চললেন। সাজবালকেরাও তার পিছু পিছু চলল, উঁচিয়ে ধরে তার জামার ঝুল, যে জামায় আসলে কোনো ঝুলই ছিল না।